আস বিন ওয়াইল, আর কোন কোন রিওয়ায়াত হইছে এর নাম হইছে উবাই বিন খালফ, বেশিরভাগ রিওয়ায়াত হইছে এর নাম হইছে আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল তিনি একদিন মক্কার উপত্যকায় হাঁটছেন, হঠাৎ করে তার সামনে তিনি জরাজীর্ণ একটা হাড্ডি দেখলেন। এমন জরাজীর্ণ হাড্ডি, সেটা দেখে তিনি বুঝতে পারলেন এই জায়গার মধ্যে হয়তো বহু আগে কোনো মানুষের লাশ পড়েছিল, তারপরে সেই লাশটা পচে গিয়ে গলে গিয়ে হাড্ডি মাংস সব কিছু এখন চূর্ণ বিচূর্ণ, তার দেহকে মাটি খেয়ে ফেলেছে। তিনি দেখলেন কয়েকটা হাড্ডি, একটা হাড্ডি সেখানে অবশিষ্ট আছে। সেই হাড্ডিটা হাতে নিলেন, হাতে নিয়ে দেখলেন খুব জরাজীর্ণ হাড্ডি। তিনি তার হাত দিয়ে এরকম আস্তে করে হাড্ডিটাকে এরকম যখন চাপ মারলেন, দেখলেন সেই জরাজীর্ণ হাড্ডিটা গুড়া গুড়া হয়ে গেল। এরপরে তার মাথায় আসলো, এই যে মুহাম্মদ মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে আমাদেরকে বলে মরার পরে নাকি আবার আমাদেরকে জিন্দা করা হবে। কি করে আমাদেরকে জিন্দা করা হবে? এই যে একটা হাড্ডি আমি পেলাম, নিশ্চয়ই এখানে কারো না কারো লাশ ছিল, তাহলে অনেক আগে মরে গিয়েছে, তার দেহ মাটি খেয়ে ফেলেছে, তার হাড্ডি গুড্ডি আলাদা হয়ে এই যে কয়েকটা হাড্ডি পাইলাম, এখন কিয়ামতের দিন তার ওই হাড্ডি মাংস জোড়া লাগাইয়া কিভাবে আবার জিন্দা করা হবে তার মাথায় ধরে না। এই জন্য তার হাতের মধ্যে থাকা গুড়া গুড়া ওই হাড্ডিগুলো নিয়ে এসে নবীজির কাছে গেল। নবীজির কাছে গিয়ে সে প্রশ্ন করলো, এই ঘটনাটা রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 78 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ বয়ান করছেন। আল্লাহ বলছেন, ওয়া দারাবা লানা মাসালাহু ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ কইরা হে আমার এই উপমা দেয়, অথচ তার নিজের সৃষ্টি ভুলে গেছে। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, আতর মাঝে আড্ডির গুড়া লইয়া গিয়া কর মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, এই যে আড্ডি গুণ আলাদা হয়ে গেছে, এগুন আমি গুড়া গুড়া করেছি, এখন আবার হাড্ডি মাংসরে আবার আগের অবস্থাত নিয়া খেয়ে জিতা করবা। প্রশ্ন করছে কারে? কিন্তু আপনারা আলোচনার ভিতরে গেছেন না বারে গেছেন গিয়া? প্রশ্ন করছে কারে? মাঝে মাঝে দুই এক লাইন তো সিলিতি হওয়া লাগে। আপনারা নিজের এলাকার মানুষ না, বেশি সময় কন্ট্রোলের ভিতরে থাকা যায় না, ঠিক না? নি প্রশ্নটা করছে কারে? মাতুকা কারে? এখন নবীর যে হৌকা চাই নিজে থাকি কোনো মাত মাতন নেই। নবীজি নিজে থেকে কোনো কথা বলেন না, নবীজি তাই বলেন যা আল্লাহ তাকে বলতে বলেন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, তার কাছে আমি যে ওহী পাঠাই সেটাই তিনি বলেন। আল্লাহর নবী যা বলেন সবগুলো কথা কার? আস্তে বলবেন না, জোরে বলেন, সবগুলো কথা কার? নবীজি এই দুনিয়ার কোনো মানুষের কাছে পড়াশোনা করেন নাই, কোনো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি কোথাও পড়েন নাই। আল্লাহ নবীকে সরাসরি যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে? নবীজিকে যখন বলল এই যে গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডিগুলোকে কে আবার জিন্দা করবে, আল্লাহ নবীর কাছে ওহী নাযিল করলেন। আল্লাহ বললেন, ও নবী তাকে আপনি ঠিক এইভাবে জবাবটা দেন, তাকে বলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আপনি তাকে বলেন এটাকে প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনি এটাকে পরের বারও সৃষ্টি করতে পারবেন। ব্যাপারটা হইল ওরা হৌকা চাই না। আপনি যদি কোনো খাম ফয়লা করেন, যে কোনো কাজ জীবনের ফয়লা, একবারে ফয়লা যে কোনো কাজ করলে দেখবেন একটু আনিজি লাগে, একটু কঠিন কঠিন লাগে, কিন্তু সেম কাজটা যখন আপনি বাদে আবার করবা কঠিন লাগে না সোজা লাগে? একটা মোবাইল আপনি কিনছেন, কিনার বাদে দেখবা এই মোবাইলের ফাংশনটা ফয়লা খুব কঠিন লাগে, তুকাইয়া তাকাইয়া পাওয়া যায় না, কয়েকদিন সালামির বাদে দেখা যায় এটা তো সোজা না। কিতা ওই যে ক্যামেরাম্যান ভাই হলে ক্যামেরা তারা যখন ফয়লা কিনছেন, ক্যামেরারও একটা সেটিং আছে, এটা সেটিং উটিং তারা ফয়লা
আস্তে 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 সেটিং কালার আরো কিতা কিতা আছে না তো আমি বুঝি না। পয়লা তারার গেছে কঠিন লাগছে, পয়লা এমন হয়েছে হয়তো ক্যামেরা কিনা ইতার সেটিং আর কালার দিতে গিয়ে তার 1-2 দিন টাইম লাগছে। অঙ্কু দেখা যায় ব্যাগ থাকি বাকুইরা লগে লগে 1 মিনিটের ভিতরে অঙ্কটা সেট। কথা ঠিক আছে নেই? বোঝা গেল যে কোনো কাম ফয়লা করলে কঠিন লাগে, কিন্তু বাদে ওই যে আমি ওয়াজ করলাম আমার কথা কই, ফয়লা যেদিন ওয়াজ করছি আধা ঘন্টা খালি শরীর ওলা খাপছে আর পরিবার চাইছে কুম্বালানের টাইম শেষ হয়, আর অঙ্কু মারতে 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 মাছ শেষও হয় না। ঠিক আছে রানি কথা? যখন আপনি এক খাম পরের বার করবা এটা কিতা লাগে, ইজি লাগে। তো আল্লাহ নবীজিরে কইরা ই ব্যাকল রে জবাব দৌকা যে এই যে গুড়াগুড়ো হয়ে গেছে আড্ডি মাংস তো অকলতা শেষ। আচ্ছা হোক আছে মিকার বুঝুন তো আপনারা, মোবাইলের মিকার কম্পিউটারের মিকার, আপনারা যারা মিকারই করেন না দেখবা এ টিভি কম্পিউটার ইটারে খুললা নাট বল্টু হলতা কইলা খান খান করে ফেলাই যায়। হ্যাঁ ইটারে আবার হে দেখা যায় খান খান ধরে আবার জেলা আছিল জোড়া লাগাই দেয়। কথা ঠিক আছে নি? যারা গাড়ি ব্যবহার করেন আপনারা, আমি গত বছর আমরা গাড়ি দিলাম খামো সারা খুলি ফেলাচ্ছে ডেন্টিং ওর লাগে, মনে মনে আইলে মাথা কিলা লাগাই বাদে দেখা যায় হ্যাঁ আবার পুরা লাগাই দিছে, বাদে ও আয়াতর কত মনে হয়েছে। হ্যাঁ যে বানাইতে পারে হে খুলতেও পারে, খুললে আবার জোড়াও লাগাইতো ব্যাকল রেখো কাজেন বানাইছেন ইটা সকলটা শরীরের যে পার্টস আছে সকল পার্টস আলাদা হয়ে গেল। আচ্ছা আমরার মাথাত জ্ঞান দিছেন খেয়ে আরো আসতে হোক, আমরার মাথাত জ্ঞান দিছেন খেয়ে আল্লাহর দেওয়া জ্ঞান পাইছেন কত গান জানেন? আল্লাহ ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এক জোড়া সামান্য জ্ঞান দিছি। ওটা সামান্য জ্ঞান দি গাড়ি রে খুললা ফেলাই দে, বিমান সারা খুললে আবার জোড়া লাগাই দে, জাহাজ বানাইলার খুলিলার ভাঙ্গিলার আবার জোড়া তালি দিলার, মোবাইল ছাড়া খুলিলার আবার লাগাই দে। আল্লাহর দেওয়া একজোড়া সামান্য জ্ঞান ভাইয়া যদি মানছে যে সেটা খুললা আবার লাগাই দে। ফ্যান্ডেলওয়ালা ভাই হলে তারা ফ্যান্ডেল ইকার লাগাইছে আবার ভাঙবো আর জায়গা ধোয়া যাইব হনগি আবার লাগাইব। তো আল্লাহর দেওয়া একজোড়া জ্ঞান ভাইয়া যদি আমরাও জোড়া তালি দিতাম পারি, তাইলে যে আল্লাহ মহাবিশ্ব বানাইছেন তাই না আমরা আল্লাহ খান মানুষ দুর্বল মানুষ, ওটা মানুষ মরিয়া আড্ডি গুড্ডি শরীরের সকল পার্টস আলাদা হয়ে গেলে আল্লাহ এর বাদে ইটা এখানো হইলা আমরা রে বুঝি আল্লাহ জিতা করতে পারতা নাই। এ তো আসতে হইলা পারতা নাইনি পারবানি? বিশ্বাস হইনি আপনারা? বিশ্বাস হইলে আপনারা নমাজও দেখানে হোক আছেন। বিশ্বাস যদি হয় তে আপনারা অন্যায় কাজ আর গুনার কাজ ছাড়তে পারেন না। ঘটনা তো আরো একটা মনে হয়ে গেছে করতাম নি। এই ঘটনা হইল ইব্রাহিম নবীর সময়ের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আর তাই আমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তাই এখন আল্লাহরে কইলা দেখো আল্লাহ তুমি বলে মরারে আবার জিতা করিলাম, প্রশ্ন দেখলাম তুমি বলে মরারে আবার জিতা করিলাম। এই ঘটনাটা আইছে সূরা বাকারা 260 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আপনার মনোযোগ আছে নি না গেছে কি কোন ভাই? কিচ্ছাটা মন দিয়া হনকা আল্লাহ আর স্মরণ করো যখন আমার খলিল ইব্রাহিম তাই না আমারে জিকাইলা রব্বি ও রব আরিনি আমারে তুমি দেখাও, আমারে কিতা করো দেখাও। কিতা দেখাইতাম? আরিনি কাইফা তুহিল মাউতা, আমারে দেখাও কিলা তুমি মরারে জিতা করো। তুমি বলে মরারে জিতা বানাইলাও। আল্লাহ কইলা ও আমার খলিল ইব্রাহিম আওয়ালাম তুমিন, তুমি কিতা বিশ্বাস করো না? আমার ক্ষমতা লইয়া তোমার কোনো সন্দেহ আসেনি? তাই কইলা বালা না সন্দেহ নাই, অবশ্যই আমি বিশ্বাস করি আপনি পারবা, আপনার ক্ষমতা লই আমার বিন্দুমাত্র সন্দেহ। আল্লাহ কইরাতে আর দেখতা চাও কি তার লাগি? তাই কইলা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ দেখতাম সেটা মু কারণে যাতে আমার অন্তরটা শান্তি পায়, অন্তরটা প্রশান্ত হয়। সুবহানাল্লাহ। এখন নবী আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ না দিয়া পারেননি, মাতুকা না দেখাই পারবানি। আল্লাহ কইলা ঠিক আছে ইব্রাহিম তোমারে দেখাইলাম কিলা আমি মোরারে জিতা বানাই। আল্লাহ কইলা তুমি এক কাজ করো ফাখুদ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক, তুমি 60টা ফাঁকি ফালো। ফাঁকি শুনেন তো আপনারা? ডানা জাফটাইয়া জাফটাইয়া যে উড়ে, তুমি 60টা ফাঁকি ফালো। কয়টা ফাঁকি?
খালি ফাললই তো নাই, ফাসুরহুন্না ইলাইক, এই ফাঁকি গন্তরে তোমার প্রতি পুষ মানাও। দেখবা যারা ফাঁকি ফালে, এই ফাঁকি তারার লগে মাতে আছে না, টিয়া ফাঁকি, ময়না ফাঁকি, কত জাতর ফাঁকি। আপনি ডাকলে জবাব দিত নাই, কিন্তু যে ফাঁকি ফালে এ যদি কয় কিতাব বালানি, বালা আছে, জবাব দিলাই না রে। আল্লাহ কইলা ফাঁকি ফালো আর গন্তরে পুষ মানাও বলা করে, তাই 4টা ফাঁকি ফাল্লা ইগন্তরে পুষও মানাইলা। এর বাদে আল্লাহ কইলা ও 4টা জব করিলাম। কিতা করিলাম? ইব্রাহিম নবে বাবরা ই কিতা কইলাম মরা কিলা জিতা হয়। আল্লাহ কইরা ফাঁকি ফালো, পুষ মানাও, আবার কইরা জব করো। ঠিক আছে, জব করলাম। জব করার বাদে আল্লাহ কইলা হইছে আড্ডি মাংসের টুকরা টুকরা করো, পিস পিস করার বাদে আল্লাহ কইলা এখন এক কাম করো, ও মাংস আড্ডির টুকরা যেটা তুমি পিস পিস করছো, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, সিত্রায়া দাও একটা পাহাড় সাইরো বাইতি। এই আড্ডি মাংসগুলারে কিতা করো, সিটাইয়া দাও, সিত্রাইয়া দাও বলা করে সাইরো বাইতি। তাই নেই আড্ডি মাংস কিতা সবগুলারে একটা পাহাড়ের মাঝে সাইরো বাইতি সিত্রাইয়া দিলা। আল্লাহ জিকাইলা আচ্ছা ইব্রাহিম এই 4টা ফাঁকি তো তুমি ফালছো, আমি কইলা হয়। এর বাদে তুমিও তো জবাই করছো, হয় হয়। এর বাদে আড্ডি মাংস আলাদা হইরা তুমিও তো চিত্রাই দিছো, জি হয়। তো এটা তো এখন মরা আড্ডি মাংস কলতা সাইডে বাইরে দেলাইছো চিত্রাইয়া, তুমি দেখতাই চাইছো কিলা মরারে জিতা মানাই, খালি মরা নাই, ময়রা হারলে আড্ডি মাংস সকলতা আলাদা হইয়া আনলেও দেখো আমার কুদরত, আমার শক্তিটা কেমন। তুমি এখন খাও, তোমার জবান দেখো আল্লাহর হুকুমে আমার নিজরাতে জবাই করা, নিজরাতে পিস পিস করা আড্ডি মাংসর টুকরা আবারও আগের অবস্থাত গিয়া আল্লাহর হুকুমে আমার আতো আও। তাই যখন খইলা দেখা গেল আড্ডি মাংস আবার জোড়া লাগিয়া, এমনকি ফাঁকির ডানাগুলা আবার আগের জায়গা লাগিয়া, ফাঁকিটা আবার সবগুলা ফাঁকি আগের অবস্থা ফিরিয়া গিয়া 4টা ফাঁকি ডানা জাপটাইয়া উইরা উইরা আবার টাইমের সামনে আইছে। সুবহানাল্লাহ, কিতা বাড়ির দিয়া কইতানি আপনারা।